হ্যালো ড্রামা লাভার্স, আজ আনরিকুয়েটেড লাভের আরও দুটো পার্ট নিয়ে চলে এসেছি। তাহলে চলো আর বেশি দেরি না করে শুরু করা যাক। তো আগের পার্টের শেষে আমরা দেখেছিলাম শ্যাং লুজিকে প্রপোজ করে, এরপর লুজি ওখান থেকে ছুটে ছুটে ওর ডোরমে চলে আসে। এরপর রুমে ঢুকে লুজি বলে, সত্যি কি শ্যাং আজকে আমাকে প্রপোজ করলো? বাট আমি তো এটা ভাবতেই পারছি না শ্যাং আমাকে বিয়েও করতে চাইছে। লুজি কথা বলার আওয়াজ পেয়ে শাও আর লিমি ওদের বেড থেকে লুজিকে বলে, কি তুমি কি বিয়ে করছো? লুজি ঘাবড়ে গিয়ে বলে, না না, আমি তো অন্য একজনের ব্যাপারে বলছিলাম। নেক্সট সিনে বালিকে দেখি ও এখনও রাস্তার সাইডে বসে আছে এবং কান্না করছে। তখন ওর পাশে একটা কার এসে দাঁড়ায় এবং সেখান থেকে ইনভেস্টর ইউহান বেরিয়ে আসে আর বালিকে একটা রুমাল বার করে দেয়। বাট বালি মানা করে দেয় আর বলে, আপনার রুমালটা নষ্ট হয়ে যাবে। বাট ইনভেস্টর ইউহান নিজেই বালির চোখের জল মুছিয়ে দেয়। বালি ইনভেস্টর ইউহানকে একভাবে দেখতে থাকে। এরপর বালি ইউহানকে বলে, থ্যাংক ইউ অ্যান্ড সরি। ইউহান বলে, কেন? বালি বলে, আপনি আপনার রুমালটা দিয়ে যে আমার চোখের জল মুছিয়ে দিলেন তার জন্য থ্যাংক ইউ, কিন্তু আপনার রুমালটা নোংরা হয়ে গেল তার জন্য আই এম সরি। এরপর ইউহান ওকে বলে, কোনো ব্যাপার না। তারপর বালি বলে, আপনার রুমালটা ওয়াশ করে দেব। ইউহান বলে, তুমি কি করে দেবে? তুমি কি আমাকে চেনো? বাট আমি তোমাকে চিনি, যেখানে আজ তোমার এক্স বয়ফ্রেন্ডের সাথে ঝামেলা হয়েছে আমি সেখানেই ছিলাম। এরপর ইউহান ওর বিজনেস কার্ডটা বালিকে দেয় আর বালি ওনাকে দেখতে থাকে। এরপর ইউহান ওখান থেকে ওর কারের কাছে চলে যায় আর ইউহানের মনে হয় এই মেয়েটা এত রাতে একা কোথায় বা আর যাবে, তাই উনি বালিকে ওনার সাথে যেতে রিকোয়েস্ট করে আর বলে, অনেক রাত হয়ে গেছে, তুমি চাইলে আমি তোমাকে ডর্মে ছেড়ে দিতে পারি। বালি রাজি হয়ে যায়। এরপর ইউহান আর বালি একসাথে যেতে থাকে। এই সময় গাবি বালিকে ফোন করে এবং বলে, প্লিজ আজ আমার সাথে নিউ ইয়ার ইভ সেলিব্রেট করো, কারণ কেউ নেই আমার সাথে আজ। বালি জিজ্ঞাসা করে, কিন্তু চ্যাং কোথায়? গাবি বলে, ও আমাকে রেখে চলে গেছে। বালি যখন বলতে যাবে আমি আসছি, তখন ইউহান বালির থেকে ফোনটা নিয়ে নেয় এবং গাবিকে বলে, বালি এখন আমার সাথে আছে, তাই ও এখন যেতে পারবে না, তুমি বারবার ওকে ফোন করে ডিস্টার্ব করবে না। গাবি অবাক হয়ে যায় আর বলে, এই লোকটাকে বালি এত রাতে কার সাথে আছে? নেক্সট সিনে লুজি আর শ্যাং একসাথে আছে নিউ ইয়ার ইভ সেলিব্রেশন করার জন্য। শ্যাং লুজিকে একটা ফায়ার ক্র্যাকার্স দিয়ে হার্ট শেপ করে দেখাতে থাকে। এটা দেখে লুজি ভীষণ খুশি হয় যে কিভাবে শ্যাং আমার জন্য এত কিছু করছে। এরপর লুজি শ্যাংকে একভাবে দেখতে থাকে। এরপর রাত 12টা বাজলে লুজি আর শ্যাং যেখানে ছিল সেখানকার ভিউ পুরো চেঞ্জ হয়ে যায়। ভীষণ সুন্দর দেখতে লাগছিল জায়গাটা। এরপর লুজি শ্যাংকে বলে, এটা আমার আর তোমার একসাথে কাটানো ফার্স্ট নিউ ইয়ার, আর আই হোপ যে প্রতি বছর আমরা একসাথে এইভাবে নিউ ইয়ার সেলিব্রেট করতে পারি। শ্যাং বলে, অফকোর্স, আমরা সবসময় একসাথে থাকবো এরপর থেকে। এরপর ওরা একে অপরকে একভাবে দেখতে থাকে, কারণ এখন ওরা দুজনে ওদের ফিলিংস কনফেস করে দিয়েছে। নেক্সট সিনে পরের দিন দেখায় যেখানে লুজি চিন্তা করছে বালির জন্য যে ও এখনও ডর্মে কেন ফেরেনি, সকাল হয়ে গেছে। কিছুক্ষণ পর বালি রুমে আসে এবং ভীষণ খুশি হয়। লুজিকে বলে যে আজ আমি একটা জেন্টলম্যানের সাথে দেখা করেছি, তার সাথে নিউ ইয়ার ইভ সেলিব্রেট করেছি, তাই আমি আজ ভীষণ খুশি। লুজিও হ্যাপি হয়ে বালিকে দেখে। এরপর ওরা দুজন ব্রেকফাস্ট করার জন্য আসে, তখন হঠাৎ বালির কাছে গাবির SMS আসে। গাবি বালিকে বলে, তুমি ফ্রি থাকলে আমরা একসাথে ব্রেকফাস্ট করি আজ। বালি এটা দেখে শক হয়ে যায়, কারণ এর আগে কখনো বালিকে গাবি এত সকালে SMS করেনি। এরপর বালির কাছে ইনভেস্টর ইউহানেরও SMS আসে। বালি ঠিক করে যে ও ইউহানের সাথে দেখা করতে যাবে। বালি লুজিকে রিকোয়েস্ট করে, প্লিজ আমার সাথে একটু চলো, আমার একা একা আজব লাগবে না তো। লুজি বালির রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে। এরপর বালি আর লুজি যখন একসাথে বাইরে আসে তখন দেখে ইউহান আগের থেকে এসে দাঁড়িয়ে আছে বালির জন্য। লুজি ইনভেস্টর ইউহানকে দেখে অবাক হয়ে যায় আর ভাবে এনার সাথে কাল রাতে বালির দেখা হয়েছিল। ইউহান লুজিকে বলে, ভালো লাগলো আজ আবার তোমার সাথে দেখা হয়। ইউহানকে বালি জিজ্ঞাসা করে, তোমরা কি একে অপরকে চেনো? ইউহান বলে, হ্যাঁ, আমাদের ইভেন্টে দেখা হয়েছিল। এরপর বালি ইউহানের কারে উঠে পড়ে, তারপর লুজিও উঠে যায়। সেটা শ্যাং দূর থেকে দেখে আর দেখে ভাবতে থাকে এরা এখন কোথায় যাচ্ছে। নেক্সট সিনে লুজি, বালি আর ইউহান যখন একটা ক্যাফেতে এসে বসেছিল তখন বালি ওখান থেকে উঠে ওয়াশরুমে চলে যায়। এরপর লুজি ইনভেস্টর ইউহানকে বলে, আপনি কি আদৌ বালির জন্য সিরিয়াস নাকি টাইম পাস করতে চাইছেন?
ইউয়ান বলে, হ্যাঁ আমি বালিকে নিয়ে ভীষণ সিরিয়াস, কারণ ও খুব কিউট একটা মেয়ে। তবে আমার মনে হচ্ছে তুমি আমাকে খারাপ লোক ভাবছো। সেদিন ইভেন্টে আমি তোমার সাথে নিজের থেকে কথা বলতে এসেছিলাম, কারণ তোমার প্রফেসর আমাকে তোমার ব্যাপারে বলেছিল তুমি খুব ইন্টেলিজেন্ট মেয়ে। বাট যেহেতু তোমাকে আমি ফার্স্ট অ্যাপ্রোচ করেছিলাম, তাই হয়তো তুমি আমাকে ভুল ভাবছো। লুজি ইনভেস্টর ইউয়ানকে বলে, আমি শুধু চাই কেউ বালিকে, মানে আমার বেস্ট ফ্রেন্ডকে হার্ট না করুক। কেউ যদি হার্ট করে তাহলে তার পরিণতি ভালো হবে না। এরপর লুজি ওখান থেকে উঠে চলে যায়। এরপর বালি যখন আসে, ইউহানকে জিজ্ঞাসা করে লুজি কোথায় গেল। ইউহান বালিকে বলে হয়তো লুজির কোনো জরুরি দরকার ছিল, সেই জন্য চলে গেল। বালি বলে, কি চলে গেল? এরপর বালি একটু হেজিটেট ফিল করছিল একা ইউহানের সাথে বসতে, বাট ইউহান বলে তুমি বসো, ডোন্ট ওয়ারি, হ্যাভ ফান। এরপর বালি গিয়ে বসে পড়ে। নেক্সট সিনে লুজি যখন ওর দাদার সাথে দেখা করতে যাচ্ছিল, তখন রাস্তায় শ্যাং আর হানিয়াকে একসাথে দাঁড়িয়ে থাকতে দেখে। লুজি ওদের একসাথে দেখে অবাক হয় আর ভাবে, শ্যাং কাল রাতে আমাকে প্রপোজ করলো আর বললো আমাকে বিয়ে করবে, আর আজ সকালে ওর এক্সের সাথে দেখা করতে এসেছে। হানিয়া লুজিকে দেখে বলে, আরে হঠাৎ দেখা হয়ে গেল তোমার সাথে। লুজি হানিয়াকে বলে হ্যাপি নিউ ইয়ার। হানিয়া লুজিকে বলে, আমি আর শ্যাং আজ ডিনারের জন্য যাব, তুমি কি আমাদের জয়েন করবে? লুজি বলে, না আমার অন্য একটা জায়গাতে যেতে হবে, তোমরা যাও। এরপর লুজি ওখান থেকে চলে যাচ্ছিল, তখন শ্যাং পেছন থেকে লুজিকে থামাতে চাইছিল, বাট লুজি শ্যাংয়ের কোনো কথা না শুনে চলে যাচ্ছিল। এখানে হঠাৎ লুজির দাদা ইয়াংও চলে আসে। শ্যাং ভাবে এটা আবার কে? হানিয়া ভাবে এটা হয়তো লুজির বয়ফ্রেন্ড, তাই হানিয়া লুজিকে জিজ্ঞাসা করে, এটা তোমার বয়ফ্রেন্ড? লুজি ওদের জানায় যে ইয়াং ওর কাজন ব্রাদার। এরপর যখন লুজি ওখান থেকে চলে যাচ্ছিল, আরও একবার হানিয়ার কাছে আসে এবং হানিয়াকে বলে, আমার ডায়েরিটা ফেরত করে দিও যেটা তোমার কাছে আছে। হানিয়া বলে, আমার কাছে তোমার কোনো ডায়েরি নেই, শুধু কিছু ডায়েরির পেজ ছিল। লুজি বুঝে যায় হানিয়া ওর সাথে ইয়ার্কি করছে। এরপর লুজি খুব রেগে যাওয়ার আগে ওখান থেকে চলে যায়। শ্যাং লুজিকে আটকানোর চেষ্টা করছিল, বাট লুজি দাঁড়ায় না। এরপর কিছুটা চলে যাওয়ার পর লুজি ভীষণ ভেঙে পড়ে এবং কাঁদতে শুরু করে, এই বলে যে শ্যাং কেন আমার সাথে এইগুলো করে চলেছে, বারবার আমার ফিলিংস নিয়ে খেলছে, আজ আবারও শ্যাং আমাকে হার্ট করলো। যখনই আমি ওর ওপর ভরসা করতে শুরু করি, ও তখনই আমাকে হার্ট করে। কালই কত বড় প্রমিস করেছিল, আর আজ লুকিয়ে এখানে ওর এক্সের সাথে দেখা করছে। ইয়াংয়ের লুজির জন্য খারাপ লাগে। এরপর ইয়াং লুজিকে চুপ করতে বলে আর জিজ্ঞাসা করে, এটা কি সেই ছেলে যার কথা তুমি আমাকে আগেও বলেছিলে? লুজি বলে, হ্যাঁ। এইদিকে শ্যাং হানিয়ার ওপর রেগে গেছে আর বলছে, তোমার এত বড় সাহস! প্রথমত তুমি আমাকে এখানে আর্জেন্ট ডেকে পাঠিয়েছো, আমার মনে হয়েছিল খুব সিরিয়াস কিছু হয়তো, তাই জন্য আমি এসেছিলাম। এইদিকে লুজিকে আসতে দেখে তুমি এত ক্লোজ কেন হলে আমাদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট করবে বলে? আমি এখনও ভাবতে পারছি না যে তুমি কেমন হানিয়া, তোমাকে আমি কি করে 1 বছর ডেট করেছিলাম। এরপর হানিয়া শ্যাংয়ের কথা শুনে রেগে গিয়ে বলে, সবাই আমার বয়ফ্রেন্ড হতে চায়, বাট আমি আজ অবধি কাউকে অ্যাকসেপ্ট করিনি শুধুমাত্র তোমার জন্য। কেন শ্যাং তুমি আমার ভালোবাসা বুঝতে চাও না? বাট শ্যাং হানিয়ার কোনো কথা শোনে না আর বলে, আমি আর কোনোদিনও তোমার সাথে দেখা করব না, যা খুশি হয়ে যাক না কেন। এটা বলে শ্যাং চলে যায় ওখান থেকে। তখন হানিয়া চিৎকার করে বলে, তুমি একদিন ঠিকই পস্তাবে। নেক্সট সিনে লুজি ওর দাদা এবং সুজির সাথে রেস্টুরেন্টে বসে আছে নিউ ইয়ার সেলিব্রেট করবে বলে, বাট লুজি নিজেকে কিছুতেই কন্ট্রোল করতে পারছিল না আর কাঁদতে কাঁদতে শ্যাংকে উল্টোপাল্টা বলতে থাকে। এরপর ইয়াং আর সুজি কোনোভাবে লুজিকে চুপ করায়। তারপর ইয়াং সুজিকে একটা রিং গিফট করে, বাট রিংটা যখন ইয়াং সুজিকে পরাচ্ছিল তখন দেখে রিংটা ভীষণ লুজ। এটা দেখে সুজির মন একটু খারাপ হয়ে যায় আর ইয়াংকে বলে, 5 বছরের মধ্যে ফার্স্ট টাইম তুমি একটা জিনিস গিফট করলে, আর সেটাও লুজ রিং। তুমি কি এখনও অবধি আমার ফিঙ্গারের সাইজ জানো না? ইয়াং সুজিকে সরি বলে, সুজি ওকে ক্ষমা করে দেয়। এরপর ওরা ডিনার করতে শুরু করে, বাট এসব দেখে সুজির জন্য খারাপ লাগে। নেক্সট সিনে শ্যাং ননস্টপ লুজিকে কল আর মেসেজেস করে যাচ্ছে, বাট লুজি কোনো রিপ্লাই করছে না। তখন জ্যাংমিং ওখানে আসে। এরপর জ্যাংমিং যখন পুরো ব্যাপারটা বোঝে, তখন শ্যাংকে বলে, লুজি একদমই ঠিক করেছে, কারণ অবভিয়াসলি ও তোমাকে তোমার এক্সের সাথে দেখে ডিসঅ্যাপয়েন্টেড ফিল করবেই। কি জানি তুমি আর কতবার লুজিকে হার্ট করবে। এরপর শ্যাংও রিয়েলাইজ করে যে ও সত্যি একটা বড় ভুল করে ফেলেছে হানিয়ার কথাতে দেখা করতে গিয়ে। নেক্সট সিনে বালিকে দেখি ও ইউহানের সাথে সেই রেস্টুরেন্টে বসে আছে যেখানে প্রথমবার বালি গাবির সাথে দেখা করেছিল। এরপর ইউহানকে বালি বলে, আপনার চয়েস আমার এক্স বিএফের সাথে অনেকটা সিমিলার। ইউহান বালিকে বলে, মানে কি? বালি এরপর গাবির ব্যাপারে অনেক কিছু বলতে থাকে।
এরপর ইউয়ান বালিকে বোঝায় যতক্ষণ না তুমি গাবিকে ভোলার চেষ্টা করবে ততক্ষণ তুমি ওকে ভুলতে পারবে না, তো তোমাকেই ওকে ভুলতে হবে। এরপর বালি ইউয়ানের কথাগুলো বোঝে এবং ইউয়ানের সাথে কমফোর্টেবল ফিল করতে শুরু করে। নেক্সট সিনে হানিয়াকে দেখি ও জেরিকে দেখা করার জন্য ডেকে পাঠিয়েছে। জেরি যখন আসে তখন হানিয়া জেরিকে বলে, আমি তোমাকে একটা শর্তে আমার বিএফ বানাতে পারি, তুমি যদি আমার জন্য সেগুলো করতে পারো যেগুলো আমাকে আজ অবধি কেউ করে দেখায়নি, তাহলে আমি শ্যাংকে ভুলতে পারবো আর তখন আমি তোমাকে অ্যাকসেপ্ট করব। এরপর হানিয়া ওখান থেকে উঠে চলে যায়। জেরি ভাবতে থাকে ওকে এখন কি করতে হবে হানিয়ার মন পাওয়ার জন্য। নেক্সট সিনে লুজি যখন ওর ডর্মের রুমে বসেছিল তখন বালি লুজিকে এসে জড়িয়ে ধরে খুশিতে আর বলে, আজ ইভানের সাথে আমার ডেট ভীষণ ভালো গেছে, সেই জন্য আমি আজ খুব হ্যাপি। উনি সত্যি একজন জেন্টলম্যান আর ভীষণ ভালো মনের মানুষ। নেক্সট সিনে গাবি একটা হোটেলে আছে এবং এটা ভেবে চলেছে যে কাল বালি কার সাথে ছিল অত রাতে। এরপর ওখানে চ্যাং আসে, ও এখনও গাবির ওপর রেগেই আছে। গাবি চ্যাংকে বলে, দেখো আমি তোমার জন্য তোমার ফেভারিট রোজ বুকে এনেছি। অনেক মানানোর পর চ্যাং আরও একবার গাবিকে ক্ষমা করে দেয়। এরপর গাবি ওর জামাগুলো নিয়ে যখন ওয়াশরুমে চলে যায় তখন চ্যাং একটা চেয়ারে বসে গাবির জন্য ওয়েট করতে থাকে। গাবির মোবাইল টেবিলের ওপরেই ছিল, তাই চ্যাং ভাবে ওর একবার গাবির ফোন চেক করা উচিত। এরপর চ্যাং দেখে গাবি নিউ ইয়ার ইভ সেলিব্রেশনের জন্য বালিকে এসএমএস করেছিল আর আজ সকালেও বালিকে ওর সাথে ব্রেকফাস্ট করার জন্য এসএমএস করেছিল। চ্যাং ভীষণ রেগে যায় এবং গাবিকে জোরে জোরে ডাকতে থাকে। এইদিকে বালি যখন ওয়াশরুমে বাথ নিচ্ছিল তখন ও আনন্দে সিঙ্গিং করছিল, কারণ ইউহানের সাথে যখন থেকে বালির আলাপ হয়েছে তখন থেকে বালি ভীষণ খুশি থাকে। এরপর লুজি বালিকে বলে, তোমার ফোনে ননস্টপ কেউ ফোন করছে। বালি এসে দেখে গাবি ওকে কল করছে এতবার ধরে। বালি এটা দেখে অবাক হয় এবং ফোনটা অ্যাকসেপ্ট করে। তখন চ্যাং চিৎকার করে বালিকে উল্টোপাল্টা বলতে থাকে আর বলে, তুমি কেন আমার আর গাবির লাইফ থেকে চলে যাচ্ছ না বালি, আমি সত্যি তোমাকে হেট করি। বাট গাবি ওই দিক থেকে চ্যাংকে শান্ত করার চেষ্টা করছিল আর বলছিল ফোনটা দাও আমাকে। তখনই হঠাৎ একটা আওয়াজ আসে, বালি বুঝে যায় চ্যাং গাবিকে মারলো। বালি লুজিকে বলে, দেখো গাবি কেমন হয়ে গেছে, ও চ্যাংয়ের কাছ থেকে মারও খাচ্ছে। লুজি বালিকে বলে, তুমি শান্ত হও আর গাবিকে মার খেতে দাও, কারণ ও ওটাই ডিজার্ভ করে। নেক্সট সিনে চ্যাং যখন রেগে ওর বাড়ি চলে যাচ্ছিল তখন গাবি ওকে আটকায়, বাট চ্যাং গাবির কোনো কথা না শুনে ওকে উল্টোপাল্টা বলতে থাকে আর চলে যায়, যেটা দেখে গাবির নিজের ওপর আরও বেশি রাগ হয়। নেক্সট সিনে শ্যাং লুজিকে মানানোর জন্য ডর্মের নিচে এসেছে। সব মেয়েরা শ্যাংকে দেখছিল। শ্যাং লুজিকে কল করছিল, বাট লুজি কল তুলছিল না। এরপর শ্যাং কিছু মেয়েদের রিকোয়েস্ট করে যাতে ওরা লুজিকে একটু ডেকে দেয়। এরপর ওখানে রুচিও ছিল যে সব শুনছিল। ওখানে লিনজি এসে শ্যাংকে দেখে বলে, তুমি লুজিকে খুঁজছো না, দাঁড়াও আমি ওকে গিয়ে বলছি। এরপর লুজির রুমে ওর সামনে সবাই ভিড় করে দাঁড়িয়ে আছে। লিনজি এসে লুজিকে বলে নিচে যেতে। এরপর রুচি লুজিকে বলে, তুমি নিচে যাও, কারণ শ্যাং ঠান্ডায় অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে। বাট লুজি মানা করে দেয়, কারণ ভেবে নিয়েছে ও শ্যাংয়ের সামনে আর যাবে না। এমন বলার কারণে রুচি নিচে বসে পড়ে আর বলে, তোমাকে নিচে যেতেই হবে। এরপর লুজি রুচিকে বলে, তুমি যদি এখান থেকে না যাও তাহলে আমি ম্যানেজমেন্ট টিম হেডকে ডেকে নেব, কারণ আমি জানি আমার কি করা উচিত আর কি করা উচিত না। এরপর লিনজি আর বালি জোর করে রুচিকে তুলে বাইরে নিয়ে যায়। নেক্সট ডে শ্যাং লুজির ডর্মের বাইরে ওর ওয়েট করছে। শ্যাং লুজিকে দেখে ছুটে যায় আর বলে, সরি লুজি, বাট তুমি যেসব ভাবছো সেগুলো কিছুই হয়নি, এটা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল। বাট লুজি শ্যাংয়ের কথা মানতে রাজি না। এরপর জ্যাংমিং একটা বাইসাইকেল নিয়ে আসে এবং বলে, শ্যাং তোমাকে আজ একটা রাইড দেওয়া উচিত লুজিকে। বাট লুজি বলে, না আমার কোনো দরকার নেই, আমি তোমার সাথে যাব। এরপর জ্যাংমিং আর লুজি ওখান থেকে চলে যায় আর শ্যাং দাঁড়িয়ে ওদের দুজনকে দেখতে থাকে। এরপর জ্যাংমিং আর লুজি যখন একটা শপে বসে আইসক্রিম খাচ্ছিল তখন লুজি শ্যাংয়ের বিহেভিয়ারে কতটা আঘাত পেয়েছে সেটা জ্যাংমিংকে বলে। তারপর জ্যাংমিং লুজির মুড ঠিক করার জন্য একটা ম্যাজিক ট্রিক্স দেখাতে থাকে। বাট লুজির মনে হয় যে হয়তো জ্যাংমিংয়ের শরীর খারাপ করছে আর ও বমি করবে। লুজি জ্যাংমিংকে বলে, এখানে কিছু করো না। এরপর জ্যাংমিং ওর মুখ থেকে কার্ডগুলো বার করে, যেটা দেখে লুজি হাসতে শুরু করে এবং লুজিও সেমভাবে ট্রাই করে বাট পারে না। সেটা দেখে জ্যাংমিং ভীষণ হাসতে থাকে। এইদিকে দূর থেকে লিনজি সব নোটিস করে যে লুজির সাথে জ্যাংমিং বসে কত মজা করছে, এমনকি লিনজির সাথে ও এতটা হ্যাপি থাকে না, যেটা দেখে লিনজির একটু রাগ হয়।
এরপর লিঞ্জি শ্যাংয়ের সাথে দেখা করে, শ্যাংকে বলে আমার মনে হয় জ্যাংমিং লুজিকে পছন্দ করে, বাট তুমিও তো লুজিকে পছন্দ করো তাই না? প্লিজ জ্যাংমিংকে তোমাদের মধ্যে ঢুকিও না। শ্যাং ওর সুযোগ পেয়ে লিঞ্জিকে দুটো কথা শুনিয়ে দেয়। শ্যাং বলে ফাইনালি তুমি জ্যাংমিংকে নোটিস করতে শুরু করেছো তাহলে। জ্যাংমিং কত কষ্ট করে তোমার জন্য দামি গিফট বাই করেছিল, বাট তুমি সেটা দেখার জন্য ইন্টারেস্টেড ছিলে না। জানো জ্যাংমিংয়ের কতটা খারাপ লেগেছিল? এরপর লিঞ্জি বুঝতে পারে ওর ভুলটা। নেক্সট সিনে শ্যাং যখন ক্লাসে আসে এবং লুজির পাশের সিটে বসতে যায়, তখন লুজি বলে এটা জ্যাংমিংয়ের জন্য। এরপর জ্যাংমিং আসে আর এসে লুজির পাশে বসে, যেগুলো দেখে শ্যাং জেলাস ফিল করছিল। এরপর লুজি যখন জ্যাংমিংয়ের জ্যাকেটটা ঠিক করছিল, সেটা দেখে শ্যাং আরও বেশি জেলাস ফিল করছিল। অ্যাকচুয়ালি লুজি এটা করছে কারণ যাতে শ্যাং ফিল করে যে যখন শ্যাংকে লুজি হানিয়ার সাথে দেখে তখন লুজির কেমন ফিল হয়। এরপর শ্যাং জ্যাংমিংকে টার্গেট করে কিছু একটা মারে, যেটাতে জ্যাংমিংয়ের কানে লাগে। এরপর শ্যাং এমন ভাব করতে থাকে যেন ও কিছুই জানে না। জ্যাংমিং শ্যাংকে বলে আমি এতটা বোকা না, যেটা শুনে শ্যাং চুপ করে যায়। সো হাই ড্রামা লাভার্স, এখানেই দুটো পার্ট শেষ হলো। সো প্লিজ সাবস্ক্রাইব করে রেখো, তাহলে তোমরা নেক্সট পার্টের নোটিফিকেশনটা সবার আগে পেয়ে যাবে। তো দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিও নিয়ে। বাই।